মানুষ মানে অঙ্ক তোমার, মানুষ মানে ভোট, মানুষ মানে বিদ্রোহ হয় বাঁচবে যখন জোট। আর কবে নারী নির্যাতন বন্ধ হবে? আর কবে নারীরা সুরক্ষিত হবে? আর কতদিনে বিচার পাবে কাদম্বিনী? আর কবে বন্ধ হবে এই অনাচার? এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজ চালাচ্ছেন রাজ্যের ভিন্ন প্রান্তের শিক্ষকরাও। সমাজ মাধ্যমে একটি গ্রুপের মাধ্যমে শিক্ষকদের নিয়ে পথে নামার ভাবনা। যেমন ভাবা তেমন কাজ। পরিকল্পনা হতেই পথে নামলেন শিক্ষকেরা। তাদের ব্যানারে দেখা যায়, আমরাই জাতির মেরুদণ্ড তৈরি করি। খুন ও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে পথে নেমেছি আমরা। আমার আশা এই কারণে একদম অন্তরের টানে, বিশ্বাস করুন। তার কারণ হচ্ছে যে আমাদের যখন ছেলে মেয়েকে পড়াই, আমার দীর্ঘ 16 বছরের চাকরি জীবনে সবাই আমার সন্তান তুল্য। এই যে মেয়েটিকে এরকম হত্যা করা হলো, তো আমার তো বুকের মধ্যে রাত্রে ঘুমাতে পারছি না যে এই অন্যায় আর বন্ধ কবে হবে, আর কবে যদি আমরা বাক্যটা পূরণ করি, আর কবে বন্ধ হবে এই অন্যায়, এই অনাচার। নারী নির্যাতন হোক, পড়াশুনোয় যা অনাচার চলছে তা হোক, স্বাস্থ্য ব্যবস্থায় যা অনাচার চলছে, রাস্তাঘাটে আমাদের বিশেষ করে মেয়েদের লিঙ্গ সাম্য থাকলেও তো আমরা মেয়েরা এখনও পুরোপুরি সেফ নই। ট্রেনে, বাসে, অটোতে, বাড়িতে, সমস্ত জায়গায় আমাদের আর কবে সাম্য আসবে, আর কবে অন্যায় চলে যাবে। এই যে ঘটনাটা ঘটেছে তিলোত্তমার সাথে, এই ঘটনা আমাদের দেশে যেন আর না ঘটে। আর সবথেকে বড় বার্তা এটাই, কোনো একটা মার্ডার, আমি বলবো প্ল্যান্ড মার্ডার যদি হয়ে থাকে, সেটাকে যেন চাপা দেওয়া না হয়। কলেজ স্কোয়ারে শিক্ষক শিক্ষিকাদের জমায়েত হয়ে পথনাটিকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানানোর পর শুরু হয় মিছিল। মিছিল চলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত। অপরদিকে নাগরিক সমাজের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে জমায়েত করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসের সামনে। নাগরিক সমাজের দাবি, কাদম্বিনী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তি চাই। আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন, এরকম অনেকগুলি মানুষকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে। আমাদের ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণার কথা এখানে জানাবো। চারিদিকে প্রতিবাদ, চারিদিকে আন্দোলন। ন্যায় বিচার হবে কবে? অপেক্ষা তারই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।